আজকের ভিডিওটা আপনাদেরকে কড়াই দিয়েই শুরু করলাম, মাংস মানে মাংস কষা থেকে। তো আজকে শনিবার, আজকে মাংস হচ্ছে বাড়িতে। কালকে যেমন হোক মাংস হয়নি, শুক্রবার ছিল বলে, বৃহস্পতিবারেও হয়নি, তো দুদিন পর মাংস হচ্ছে। আর আজকে আমার বোন বাড়ি চলে যাবে, সেই জন্য মাংস হচ্ছে আর আমাদেরও খাওয়া হবে। এমনিতে মাংসটা একটু কমই হয়, মাছটা বেশি হয়। আজকে কার্তিক মাসের 9 তারিখ সোমবার। তো কার্তিক মাসের সোমবারে আমাদের কার্তিক হয়েছিল, কার্তিক মাসের 9 তারিখে সোমবার। তো আজকেও কার্তিক মাসের 9 তারিখ আবার সোমবার। হ্যাঁ, তাহলে ছেলেদের কখনো জন্মদিন পাওয়া হয়নি, এখন শুরু হয়েছে লাতিদের ফিরতে। তো লাতিদের হতে হতে এবার তাদের বাবা জ্যাঠা কাকাদেরও হচ্ছে। তার জন্য আমি গ্যাসে কত না তরকারি ভাজাভুজি করে নিলাম। আর আমি গ্যাসে ভাজাভুজি ডাল। আমাদের মাথায় যে প্ল্যানটা চলছে তার জন্য আমাদেরকে চলে আসতে হয়েছে আমাদের খুবই সামনে রাধানগরে মহাদেব স্টোরে। তো এখানে এসেছি তার কারণ এখানে পাইকারি রেটে অনেক জিনিসপত্র বিক্রি হয়, আর এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাব আমাদের বাড়িতে। তো সেখানে যেয়ে কী করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা আন্দাজ কিছু হলেও করতে পারছেন। তো যাই হোক, আজ এটা বাজার, কালকে আরও এক মার্কেটিং করা হবে, তারপর সমস্ত কিছু নিয়ে একবার আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন মেজো বৌদি, মেজদা, সাথে তার দিদি জামাইবু, এই চারজনে মিলে এখন মার্কেট করতে এসেছে। গুলো খুশি বেছে বেছে এখান থেকে লাও না, এইগুলো তুমি কোনটা বাছো না, আমি বার করে দিচ্ছি। জিনিস নিয়ে আর শেষ হচ্ছে না, সব রকমের জিনিস হাতে পড়ছে, সব কিছুটি কখন এসেছি আর কখন যাব তাও ঠিক নেই। কিন্তু তোমার পকেট কতটা কি বলছে আমি বুঝতে পারিনি, নিয়ে তো যাচ্ছি, নিয়েই ও বাবা, একটার পর একটা। এগুলো দেখতে অনেক, হ্যাঁ দাম কম, দেখা যাক না, দেখা সেটাই আর কি, আমি ওই জন্য বলছি তাহলে আন্দাজ করা যাবে। আচ্ছা, ওই যে আমি নাইলন ব্যাগের কথা বলছিলাম, দেখতে পেয়েছো? এই যে ওগুলো ডজন ধরে, ওগুলো সেলাই করা আছে। আচ্ছা, এরকম গোটা 2-4 নিবে, ঝুলবে তোমার দোকানের সামনেটায়। হ্যাঁ, তাই দেখবে তোমার দুটো খদ্দের চলে আসছে। টিপ পাতা আমি বলছি তো, ওই যে সাদা সুতাগুলো সব পেটি করে বাঁধা আছে। দাঁড়াও, আমি ভিডিওটা পজ করি। জিনিস দেখছি, ভাবছি কি নেবো কি রাখবো। হাসি তো আমার বেরিয়েই আছে, ও পেট খালি বলে হাই উঠছে। দাঁড়া, মালটা তো প্যাকিং করছে। তুই এবারে আমার দোকান যাবি তো? তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাব। এত কিছু আমরা প্রস্তুতি নিয়েছি কিসের জন্য, যেটা দেখাচ্ছি নিয়েছি, তো কিসের জন্য সেটা আপনাদেরকে বলছি। আর এখন দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি, কারণ দুদিন খুব ব্যস্ত ছিল, দুদিন সবাই ব্যস্ত পারেনি, ব্যস্ততার মধ্যে। আর এখন এই যে বেশ দিয়ে ঝুল ঝাড়ছি, আর আমি গোটা আন্ডারগ্রাউন্ড ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, কারণ আমাদের একটা নতুন দোকান খোলা হচ্ছে। সব কিছু, শাড়ি, কসমেটিক, মুড়ি, চানাচুর, মানে যা কিছু লাগে আর কি, শুধু জুতাটা বাদে। এখন জুতাটা, এখন তো জুতাটা আসেনি, জুতাটা এখনো আসেনি, মুড়ি থেকে শুরু হবে যাবতীয় জিনিস। হ্যাঁ, আর উপরে তো আমাদের প্রচুর জায়গা করা হয়েছে, সবটাই দেখবেন আপনারা। পারলে আপনারা একবার চলে আসবেন আমাদের বাড়ি। হ্যাঁ, যেটা পছন্দ হবে নিয়ে যাবেন। আর যারা সামনে আছেন আর কি,
যারা দূরে আছেন তারা তো আসতে পারবেননি, কিন্তু তাও একবার আসবেন, এসে আমাদের সঙ্গে দেখা করে যাবেন, আপনাদের সাথেও আমাদের দেখা হবে। ব্যাস, আর আমাদের দোকানে বিক্রিটাও হবে। আর আমাদের দোকানে বিক্রিও হবে। আর এদিকে তো বড়দা শুরু বলো এগুলো করেছে। আর এই দোকান এগুলো একজন চালাবে, এগুলো তুমি বলো, এগুলো কি বলে? ওই দুটো লোককে খুব জরুরি। এই এই হচ্ছে মানে ম্যানেজার কাজ করতে হবে, কেস কাউন্টারেই থাকবে, কেস কাউন্টারে চন্ট আর কামড়িয়ে ছিঁড়ে দিচ্ছে। বড়দা এইগুলো তো পাটা দিয়ে তৈরি করেছে তাক রাখার জন্য, দু রকমের তাক হয়ে যায়, তার সাথে এই খাটটা থাকছে। খাটটা মানে এমনি পড়েই ছিল, তো খাটটাতেও কিছু কিছু জিনিস রাখা হবে। কিন্তু মেয়ে তুমি এখন মাল করতে নিয়ে যাবে বাইরে গেলে, ওর এত কামড়ানো সহ্য করা যায়নি, শুনতে পাইছো? ওকে তুমি ব্যাগে করে নিয়ে চলে যাবে। হাতটা ধুয়ে দেওয়া বলছি। চন্ট আমাদেরকে এত কামড়াচ্ছে, আমার আজকে দাগ করেছে। আমার কামড়িয়ে রক্ত বার করে দিয়েছে, এত কামড়াচ্ছে। এই ভাই, আর এমনিতেই মুখ চোখের অবস্থা খুবই খারাপ, কারণ পরশু থেকে একরকম যা সমস্ত আমাদের কালেকশন তোলা হয়েছে সেগুলো সব ঠিকঠাক করে দোকানটাকে সাজানোর চেষ্টায় আছি বলে এই অবস্থা। আর এমনিতেও গ্রামের মধ্যে একটা দোকান করা মানে তো হামেশাই মানুষ আসবেই, তো সকাল থেকে দু একটা মানুষ এসেওছে, দেখে গেছে, মানে এখন বিক্রির থেকেও সব দেখতে আসছে। তো আজকে বিকেলের মধ্যে পুরো দোকানটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর জগদ্ধাত্রী পুজোর দিন আমাদের দোকানে পুজো দেওয়া হবে, মানে একবারে পুজো দিয়ে ওপেনিং করা হবে, এটা ভাবনাই আছে। তো যতটা হোক পারা যায় চেষ্টা করব সাজিয়ে তোলার, এবং পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব যে কেমন কেমন কালেকশান আছে। আর সমস্ত কিছু একবারে কসমেটিক থেকে শুরু করে জামা, বিশেষ করে মেয়েদের জন্য শাড়ি, ব্লাউজ, সায়া, এগুলো এখন রাখা হচ্ছে মেনলি। আর কসমেটিক আর অল টাইপ একবারে রান্নাঘরে যাবতীয় জিনিস থেকে সমস্ত কিছু নিত্য প্রয়োজনীয়, মানে সকাল থেকে সারাদিন যা যা লাগে সে সমস্ত কিছুই থাকে। এখন তো 5 তরকারি ভাত হচ্ছে, তারপরে বিকেল টাইমে এবারে অনু তো একবারে কেকের একবারে মালিক, বিরাট সুন্দর কেক করে, তাহলে সে কেক করবে অনু, আর পায়েসটাও হবে। আর এইসব এখন দোকান করে এতই ব্যস্ত সকলেই যে ঘর দুয়ারের অবস্থাও খুবই খারাপ। এই যে এরপরে আমি জল টল ভরে একটু ঝাঁটপাট দেবো, জামা কাপড় প্রচণ্ড অবস্থা খারাপ জামা কাপড়ের। আর এই দিকে যে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো, এখানে কিন্তু সমস্ত দোকানের জিনিসপত্র রয়েছে, মাল এই পেটিতে, এই ব্যাগে কিছু, আর এই যে বড় বস্তাটা, এই বস্তাটাতেও জিনিসপত্র রয়েছে। কসমেটিকের কিছু কিছু জিনিসপত্র এখানে চাপা দিয়ে রেখেছি, কারণ আমাদের চন্টবাবু খুবই বদমাইশ, যা পাচ্ছে তাই নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ওই জন্য কাঁচের কিছু জিনিস, আয়না টায়না, এই সমস্তগুলো একটু ভালো করে রেখেছি। এই ঘরেরও একই অবস্থা। এরপরে আমি ঘরগুলোকে সব বাগিয়ে গুছিয়ে রাখবো। আমাদের ঘরটা তো বলা নয়, এমনই অবস্থা হয়ে রয়েছে। এখানে শাড়ি, মানে পুরো শাড়ি কালেকশনটা এখানটাই আছে, একটু পরে ফ্রি হয়ে আপনাদেরকে দেখাবো। বাবা তো বাইরে ওইদিকে কাটছে। আজকে আমার একটা নেমন্তন্ন বাড়িয়েছে, গৃহপ্রবেশের নেমন্তন্ন। গজু, মানে আমি পড়াই স্টুডেন্টদের, যে আজকে গৃহপ্রবেশ আছে ওই জন্য নেমন্তন্ন আছে। গজুকে নিয়ে যেতে বলেছে, তো গজুকে নিয়ে যাব। আর বৌদি গজুকে গেছে স্কুলে আনতে, তো ততক্ষণকে আমি বাগিয়ে গুছিয়ে রেডি হয়ে পড়ি। তো দোকান তো সাজাবো করে সাজানোই হচ্ছে না, খদ্দের দোকানে হচ্ছে, খদ্দের চলে যাচ্ছে, জানে সকলেই যে জিনিস কেনাকাটা হবে। আর চন্ট এত বদমাইশি করছে, চন্টকে নিয়ে যে কি করি। তো অন্ধকার হয়ে গেছে সাজাবো করে, তো এরপর সাজানো শুরু করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা, এখন থেকেই শুরু করছি। আর চন্ট খেলতে শুরু করে দিয়েছে। ওটা আমাদের নয়, ওগুলো লোকের। হ্যাঁ, তো অনু এত শত ব্যস্ততার মধ্যে দিয়ে বর্দার জন্য কেক করছে, কারণ কেক করতে জানে বলে বেচারির এত শাস্তি। একটু ইনো দাও, আমি খাবো, আমার পেটে ব্যথা। এখন একটা ইনোতেই কেক ফুলে ঢোল হয়ে যাবে। কখন হবে? লোলা করছে ঠক। ও লোলা তুই সবুর কর, বাঘ ঘর নয়। কম করে তেল দাও, ঠাকুমা নালে
গোটা সন্ধ্যা বকর বকর করবে। না খুললে কি করবো? গাটা ফুলাবি মনে করো, গাটা ফুলা আর দেখিনি, ওইটাই হবে। তুমি জানো বেশি। হ্যাঁ আমি জানি না, আর দেখো ঠাকুমার 100 তেলে সংসার। ই বাবা, এরপরে আমার মুড়ি গুঁড়াকে শেষ করে দিল। ইস